৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশন উপলক্ষে নিউ ইয়র্ক সফরের তৃতীয় দিন সকালেই প্রথমবারের মতো অনুষ্ঠিত টেকসই অন্তর্ভুক্তিমূলক এবং সহনশীল বৈশ্বিক অর্থনীতির জন্য দ্বিবার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেন ডক্টর মোহাম্মদ ইউনুস, যেখানে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন অর্থায়ন সংক্রান্ত অঙ্গীকার নিয়ে কথা বলেন বিশ্ব নেতারা। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বছরে $4 ট্রিলিয়ন বিনিয়োগ ঘাটতি পূরণ করা চ্যালেঞ্জিং হলেও অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন। তিনি এ সময় বাংলাদেশের 13 লাখ রোহিঙ্গার কথা উল্লেখ করে জাতিসংঘের বাজেট কমানো ও উন্নয়ন সহায়তা হ্রাসের সমালোচনা করেন, যা উন্নয়নশীল দেশগুলোর এসডিজি অর্জনে বাধা উল্লেখ করে সমাধানে 5টি পরামর্শ তুলে ধরেন তিনি। The LDCs suffered the most as extreme poverty rises with diminishing development assistance, decreasing foreign direct investment, and widening digital divide. এ সময় জাতিসংঘ মহাসচিব বাসযোগ্য আবাসভূমি গড়তে, জলবায়ু পরিবর্তন বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আহ্বান জানান। A consensus on actions to take on debt with new instruments to reduce borrowing costs and risks, including from climate shocks, and faster support for countries facing illiquidity and debt distress. পরে অধিবেশনের সাইডলাইনে হাই লেভেল বৈঠকে প্রধান উপদেষ্টার সাথে অংশ নেন তার সফর সঙ্গী এনসিপির যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। সেখানে প্রধান উপদেষ্টা বলেন, স্বাস্থ্য খাত লাভজনক না হয়ে পুরোপুরি সেবামূলক খাত হওয়া উচিত। Felt the need, so that's why we've got about 12 million people following us for health information. And it's not entertainment, it's very bland. I'm just speaking to the camera, but people are tuning in to learn about what's happening to their bodies. Half the population is under the age of 26. So bright, new, young people. So give them any task, anything, any direction, they will take it. So these are the facilities that we have in the context. We can redesign the entire healthcare service. It's not just one or the other, which are important as an experience, but the vision would be to redesign the whole healthcare system. এদিন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে নিউ ইয়র্কে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এ সময় ডক্টর ইউনুসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান তিনি। আর ইতালির প্রধানমন্ত্রী নিজ থেকেই আগামী ডিসেম্বরে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে। 4 জন ওয়ার্ল্ড লিডারের সাথে উনি 1-to-1 মিটিং করেছেন। প্রথমে হচ্ছে যে ওনার সাথে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সাথে ওনার মিটিং হয়েছে। তারপরে ইতালিয়ান প্রাইম মিনিস্টার জর্জিয়া মিলোনির সাথে মিটিং হয়েছে। তারপরে পাকিস্তানের প্রাইম মিনিস্টার শাহবাজ শরীফের সাথে মিটিং হয়েছে। এদিন ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উদ্যোগে যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসায়ীদের সাথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের নায়েবে আমির ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও এনসিপি সদস্য সচিব আখতার হোসেন সহ সফর সঙ্গী 6 রাজনীতিবিদকে সাথে নিয়ে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, যেখানে বাংলাদেশে বিনিয়োগে ব্যবসায়ীদের আমন্ত্রণ জানান তারা। বাংলাদেশের থেকে যে 6 জন যে পলিটিক্যাল লিডার এসছেন প্রফেসর ইউনুসের ইনভাইটেশনে, তারা 6 জনই উপস্থিত ছিলেন এবং তাদের সাথে প্রফেসর ইউনুস ইন্ট্রোডিউস করে দিয়েছেন যে সামনে যখন ফেব্রুয়ারির প্রথমার্ধের পরে যখন ডেমোক্রেটিক ট্রানজিশন হবে, তখন তো পলিটিক্যাল পার্টিগুলোই বাংলাদেশকে তারা গভর্ন করবেন। তো তাদের সাথে একটা এই বিজনেস কমিউনিটির, ইউএসের বিজনেস কমিউনিটির যাতে আরও জানাশোনা হয় সে বিষয়ে উনি আরও ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছেন এবং তারা আমার জানা মতে যে ওদের নিজেরাও অনেক মিটিং করেছেন তাদের সাথে। প্রধান উপদেষ্টার সব বৈঠকেই অর্থনৈতিক সমস্যার সমাধান, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ও রোহিঙ্গার সমস্যার পাশাপাশি গুরুত্ব পেয়েছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের এবারের জাতিসংঘ সফরে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন ইস্যুটি, যেখানে তিনি বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের বার্তা দিচ্ছেন। একই সঙ্গে আগামী 26শে সেপ্টেম্বর তিনি বিশ্ব নেতাদের উদ্দেশ্যে যে ভাষণ দিবেন, সেখানে তার সরকারের গত 14 মাসের বিভিন্ন নেয়া উদ্যোগ ও অর্জনের পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পায় বলে নিশ্চিত হওয়া গেছে। মাহমুদ রাকিব, এখন জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক।